মাইনুল আহসান নোবেল ছিলেন সঙ্গীত জগতের সম্ভাবনাময় এক শিল্পী। কণ্ঠ দিয়ে রাতারাতি তারকা খ্যাতি পেয়েছিলেন তিনি। তবে কণ্ঠে জাদু থাকলেও সেই সুর মানুষের মনে খুব বেশি দিন স্থায়ী হতে পারেনি। বিতর্ক আর আইনি জটিলতা যেন পিছুই ছাড়ছে না তার। অর্থ আত্মসাৎ, প্রতারণা, স্ত্রীকে নির্যাতন, ধর্ষণ, কারাবাস, একাধিক বিয়ে সহ সমালোচনা ও ভরাডুবিতেই জীবন কাটছে তার। 2019 সালে সারেগামাপা অনুষ্ঠানে চ্যাম্পিয়ন না হওয়ায় বিচারকদের নিয়ে কটূক্তি করেছিলেন নোবেল। সেখান থেকেই শুরু গায়কের বিতর্কের যাত্রা। সে সময় ওই ঘটনায় ভারতীয় চ্যানেলটি সাসপেন্ডও করেছিল তাকে। একই বছর চট্টগ্রামের এক তরুণী নোবেলের বিরুদ্ধে প্রথম ধর্ষণের মামলা করেন। সেই মামলার রেশ কাটতে না কাটতেই 2019 সালের 15 নভেম্বর সালসাবিল মাহমুদকে ভালোবেসে বিয়ে করেন নোবেল। তবে সেই সংসার স্থায়ী হয়নি গায়কের। বিচ্ছেদের পথে হাঁটেন তারা। সাবেক স্ত্রী সালসাবিলের সঙ্গে বিয়ের আগে ও পরে বিভিন্ন সময় অনেক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জন ছিল নোবেলের বিরুদ্ধে। 2023 সালের 27 এপ্রিল মদ্যপ অবস্থায় কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রি কলেজের কনসার্টে ওঠেন নোবেল। তার কথাবার্তা অসংলগ্ন এবং আচরণ অনিয়ন্ত্রিত থাকায় দর্শকরা বুঝে যান মদ্যপান করে স্টেজে গেছেন তিনি। পরে উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে তার উপর পানির বোতল ও জুতা ছুঁড়ে মারেন। অবস্থা বেগতিক দেখে আয়োজকরা মঞ্চ থেকে সরিয়ে নেন তাকে। নেশা থেকে মুক্তি পেতে বেশ কয়েকবার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি হয়েছিলেন নোবেল। তবে বিতর্ক থামেনি তাকে নিয়ে। সেখান থেকে বেরিয়ে জাতীয় সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুর এবং জেমসকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে আবারও সমালোচিত হন তিনি। শুধু তাই নয়, এক বিনোদন সাংবাদিককে হুমকি দিয়েও সংবাদের শিরোনামে উঠে আসেন এই গায়ক। 2023 সালের 19 নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ ছবি পোস্ট করে জানান মেয়েটি তার স্ত্রী ফারজানা আরশি, পেশায় ফুড ব্লগার। যদিও ফারজানা জানান তাকে জোর করে ঢাকায় নিয়ে এসে নির্যাতন করেন নোবেল। সর্বশেষ 2025 সালে নোবেল এক নারীকে সিঁড়ি দিয়ে টেনে নামাচ্ছেন এমন এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে 19 মে রাতে ডেমরার একটি বাসা থেকে ইডেন কলেজের এক ছাত্রীকে উদ্ধারের পাশাপাশি নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। আবারও নির্যাতন ও ধর্ষণের মামলা হয়। পরবর্তীতে একই বছরে 20 জুন কারাগারে ধর্ষণ মামলার বাদীকে বিয়ে করেন এই গায়ক। শোনা যাচ্ছে অর্থ আত্মসাৎ, প্রতারণা সহ একাধিক অভিযোগে দায়ের করা মামলায় আবারও গ্রেপ্তার হতে পারেন নোবেল। এত কেলেঙ্কারির পরও নোবেল নিজেকে সংশোধন করার চেষ্টা করে বারবার ব্যর্থই হয়েছেন। প্রতিভাবান শিল্পী হয়েও সঙ্গীত জগতে কোনো জায়গা তৈরি করতে পারেননি এই গায়ক। নানা কাণ্ডে নিজেকে জড়িয়ে ক্যারিয়ার যেমন নষ্ট করেছেন, তেমনি নোবেলের ব্যক্তিগত জীবনেও নেতিবাচক প্রভাব পড়েছে। হুমায়রা সিদ্দিকা, এশিয়া পোস্ট।